গল্প সাতর্নারংধনু। লেখা নুরুন্নাহার অতিথি। পর্ব ৭। রাকিবের সাথে কথা বলার জন্য দূরে যায়। আপনি এত সকালে ঘুম থেকে উঠেছেন? এখন তো মনে হয় ভোর ৫টা বাজে। একটা ইম্পর্ট্যান্ট কাজে অন্য শহরে যেতে হবে। তারপর দেখলাম তুই ১ ঘন্টা আগে মেসেজ করেছিস। কোনো অসুবিধা হয়নি তো? না, অসুবিধা হয়নি। আপনি চিন্তা করবেন না। আচ্ছা, কোনো সমস্যা হলে বলবি। আমি ম্যানেজারকে কল করব। ইরাম ভাবল ওই ২টা ছেলের কথা বলবে কিনা। কিন্তু পরক্ষণেই মনে হলো, রাকিব এমনিতেই খুব ঝামেলাতে আছে। এটা বলে চিন্তায় ফেলার ইচ্ছে হচ্ছে না। তাছাড়া ট্যুরের অন্য কোনো যাত্রীর এতে কোনো মাথা ব্যথা নেই তো, সে একা বললে বাজে দেখায়। কোনো সমস্যা হবে না। টাইম মতো কোথায় খাবারের ব্যবস্থা করা হয়েছে, সব বলে দিয়েছেন। সবাই সেই নিয়মেই চলবে। তাহলে ঠিক আছে। শোন, আমি ২ দিন কাজে ব্যস্ত থাকব। কল করতে পারবো না হয়তো। ইরাম হাসল। তারপর বলল, এই কয় মাস ধরে তো এমনই চলছে। ফুফা আপনাকে বিজনেসের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজে একদম গা ছেড়ে দিয়েছেন যেন। জলদি সব শেষ করে দেশে চলে আসেন তো। রাকিবও হাসল। আসবো। আচ্ছা, ছবি তুলেছিস না? ছবি পাঠা তোর। পরে দেখব। রাতে লেট করে ঘুমানোতে ঘুমও কভার হয়নি। এখন আবার বেরোতে হবে। সরি পাখি, তোকে এখনো সময় দিতে পারতেছি না। ইটস ওকে। আপনি রেডি হন। আমি ছবি বাছাই করে রাতে দিবনে। এরপর কথা শেষ করে ফোন কাটে। ফিরে আসে সেখানে। জুবায়ের বলে, আপনার ভাই আপনাকে নিয়ে অনেক চিন্তা করে তাই না? ইরাম মুচকি হেসে বলল, সে আমার ভাই তবে কাজিন ভাই। ফিয়ন্সে আমার। জুবায়ের অবাক হয়ে যায়। আরভের চেহারায় কোনো ভাব পরিলক্ষিত হয় না। আপনার ফিয়ন্সে? হু। ৬ বছরের রিলেশন আমাদের। উনি লন্ডনে যাওয়ার আগে এনগেজমেন্ট হয়েছে। ওয়াও। কংগ্রাচুলেশনস। ইরাম ধন্যবাদ জানায়। এরপর কয়েকটা সেলফি তুলে কাছের সারিবদ্ধ মার্কেটগুলো থেকে কিছু কেনাকাটা করে। কেনাকাটাটা আজকেই সেরে ফেলতে হবে। কালকে ওদের অন্য প্ল্যান আছে। দুপুরের খাবারের পর ইরাম রুমে বিশ্রাম নিচ্ছে। ওই মেয়েগুলো এখন নেই। ছবি দেখতে গ্যালারি খোলে। বেশ ভালো ছবি উঠেছে। ওই ৫ জন মেয়ের সাথেও কয়েকটা সেলফি তুলেছিল লাঞ্চের আগে। সব ছবি দেখে কয়েকটা ছবি রাকিবকে পাঠিয়ে দেয়। একটা ছবি ফেসবুকের প্রোফাইলে দেয়। আসরের পর ইরাম রুম থেকে বের হয়। এখন বিচে হাঁটবে। আর সন্ধ্যায় সাগরপাড়ে সবাই আড্ডা দিবে। ইরাম লিফটে উঠে। লিফট পরের ফ্লোরে থামতেই আরভ জুবাইর লিফটে উঠে। জুবাইর ইরামকে দেখেই হেসে শুধায়, আপনি এখন বিচে যাচ্ছেন? হ্যাঁ। তাহলে একসাথেই হাঁটি। আমরা কলাতলি বিচে যাচ্ছি। হেঁটে যাব সুগন্ধা বিচ থেকে। আপনি হাঁটবেন? আরব জুবাইর দিকে বিরক্তির দৃষ্টিতে তাকালো। ছেলেটা সবার সাথেই এমন করে। কে কি ভাবল তা একদমই ভাবে না। ততক্ষণে লিফট নিচে নেমে গেছে। ওরা লিফট থেকে বের হলো। ইরাম একটু ভেবে বলল, ঠিক আছে, চলুন। সুগন্ধা বিচ থেকে ৩ জন হাঁটছে কলাতলি বিচের দিকে। শুকনো ঝরঝরে বালিতে হাঁটা বেশ কষ্টদায়ক। তাই ওরা হালকা ভেজা বালিতে হাঁটছে যেখানে জোয়ারের সময় ঢেউ এসে আছড়ে পড়ত। এখন সমুদ্র বহু দূরে। শান্ত সমুদ্র। মানুষজন সূর্য ও সমুদ্রকে ফোকাস করে ছবি তুলছে। ইরাম সেদিকেই তাকাতে তাকাতে হাঁটছে। কলাতলি বিচের কাছে চলে এসেছে প্রায়। এখানে ভিড় কিছুটা কম। আকাশটা হালকা বেগুনি দেখাচ্ছে। ইরাম আকাশ, সূর্য ও সমুদ্রের একসাথে ছবি তুলল। সামনের দিকে নিজের হাত বাড়িয়ে ভি শেপ করে ছবি তুলল। তারপর ছবিগুলো দেখছে। তখন হঠাৎ তার বাম হাতের কনুইয়ে টান পড়ে। আঁতকে উঠে ইরাম। তখনই পাশ দিয়ে একটা মোটা ফাঁপা ৪ চাকার বাইক চলে যায়। সামনের দিকে তাকিয়ে হাঁটুন, মিস ইরাম। এখনই বাইকের নিচে পড়তেন। ইরাম ভীতু দৃষ্টিতে চলে যাওয়া বাইকটার দিকে তাকায়। আরও বলে, ছবি তো সামনে গিয়েও তুলতে পারবেন। ছবি তোলার সময় তো চলে যাচ্ছে না। ইরাম ধন্যবাদ বলতেই যাচ্ছিল, কিন্তু আরভের এই কথা শুনে থেমে যায়। দুজনের চোখেই বিরক্তি। জুবায়ের পরিবেশ স্বাভাবিক করতে বলে
আচ্ছা ঠিক আছে। উনি বুঝতে পারেন নাই। আর বাইকেরও দোষ আছে। সামনে যে মানুষ আছে দেখে চালাবে তো। আরব জুবাইরের দিকে বিরক্তি নিয়েই তাকায়। জুবাইর বোকার মতো হাসে। ইরাম কিছু বলে না। সে সামনের দিকে হাঁটতে থাকে। তা দেখে আরব জুবাইরকে বলে, একটা থ্যাঙ্কস পর্যন্ত নেই। আশ্চর্য। তুই যেভাবে ওভাররিয়াক্ট করছিস, তাতে থ্যাঙ্কস বলার মুড থাকে নাকি? আমার আসলে উনাকে বাঁচানোই ঠিক হয় নাই। এই বলে সেও সামনের দিকে হাঁটা ধরে। ইরাম নিজের মতো সমুদ্রের কাছাকাছি গিয়ে পায়ের ভিডিওটা করে। কিন্তু তেমন ভালো হচ্ছে না। মনে হচ্ছে সকালেরটাই এর থেকে ভালো ছিল। সূর্য প্রায় অস্তমিত। ইরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছে। ওর থেকে ৩-৪ হাত দূরে আরভ জুবাইর দাঁড়িয়ে আছে। জুবাইর ইরামকে ডাক দিল। মিস ইরাম, সূর্যাস্তের সাথে ছবি তুলবেন না? ইরাম তাকালে আরভের সাথে চোখাচোখি হয়। আরব নজর সরিয়ে সামনের দিকে তাকায় ইরাম জুবাইরকে বলে, না থাক। এখন এমনিও চেহারা কিছুই বোঝা যাবে না। সাউড ও ব্যাকসাইড পিকচার এস্থেটিক আসবে। আমি তুলে দেই? ইরাম ইতস্তত করে। জুবাইর অপেক্ষা করছে জবাবের। পাশ থেকে আরব দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে জুবাইর কানের কাছে বলে, নিজেকে ফ্রেন্ডলি বানাতে গিয়ে বেহা বানিয়ে ফেলতেছিস। মেয়েটা পছন্দ করছে না এসব। আর তুই? ইরাম না করে দিল। তারপর নিজের মতো সূর্যাস্ত উপভোগ করল। সন্ধ্যার পর সুগন্ধা বিচে ট্যুরের সবাই একসাথে জড়ো হয়ে বসে গানবাজনা করছে। এর পাশের হোটেলেই ওদের জন্য ফিশ বারবিকিউ তৈরি হচ্ছে। কোরাল, কাঁকড়া ও পমফ্রেট মাছের বারবিকিউ হচ্ছে। 4টা কোরাল মাছ নিয়েছে 2 জন ম্যানেজার সহ 28 জনের জন্য। আর প্রত্যেকের জন্য একটা করে মিনি সাইজের পমফ্রেট মাছ ও কাঁকড়া। সাথে তন্দুরি রুটির আয়োজন। সব তৈরি হতে 7:30 বাজবে বলেছে। তারপর সবাইকে একসাথে পরিবেশন করবে। গান গাইছে ওই 5 জন গ্রুপের মেয়েদের একজন। বেশ সুন্দর গান গায়। গানের তালে সবাই হাতে তালি দিচ্ছে। এরপর পালাক্রমে নবদম্পতি 2 জনও গান গাইল। আসর বেশ জমে উঠেছে। পরদিন ম্যানেজার সকাল 7টার মধ্যে সবাইকে নাস্তা করতে ফোন করে ডেকে আনে। কারণ 8টা বাতার আগে তারা ছাদখোলা গাড়িতে করে মেরিন ড্রাইভ রোড দিয়ে কক্সবাজারে বাংলাদেশের শেষ সীমানায় যাবে। পথে লাল কাঁকড়ার বিচ, ইনানি বিচ, হিমছড়ি, পাটুরিয়াটেক সহ সুন্দর কয়েকটা বিচে থামবে। আসার পথে হিমছড়ি, ইনানি ও অন্যান্য বিচে থামবে। যাওয়ার সময় লাল কাঁকড়া বিচ ও পাটুরিয়াটেক শুধু থামবে। ট্যুরের সবাই এতে সহমত পোষণ করে। 3টা ছাদখোলা গাড়ি ভাড়া করে সন্ধ্যা 8টা পর্যন্ত। সকাল 8টা সন্ধ্যা 8টা। 5 জন মেয়ের গ্রুপ, ইরাম, আরভ ও জুবাইর সবাই এক গাড়িতে। সামনে সহযোগী ম্যানেজার লাবিব। ইরাম বাহিরের দিকে কর্নারে বসল। তার মুখোমুখি আরব। গাড়ি চলতে শুরু করে। বেলা বাড়তে বাড়তে রোদের তীব্রতাও বাড়ছে। লাল কাঁকড়া